নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটি নতুন ভিডিওতে। আজ 2রা অক্টোবর আর ঘড়িতে সময় সকাল ওই 6:45 মতো বাজে। তো গান্ধী বার্থডে ছুটির দিনের সাথে সাথে আজকে আরও একটি বিশেষ দিন, আজ হচ্ছে মহালয়া। ঘুম থেকে উঠে যখন মুখ টুক ধুয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছি, দেখলাম হালকা বৃষ্টিতে চারদিকটা একটু ভিজে গেছে আর বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। কদিন ধরে যা ভ্যাপসা গরম চলছে না, কি বলবো। তো বাড়িতে সবাই কিন্তু ঘুমোচ্ছে, মেয়েও ঘুমোচ্ছে, মা ঘুমোচ্ছে, বাবা ঘুমোচ্ছেন। তো হাজব্যান্ডও উঠে গেছিলো, তো হাজব্যান্ড বললো কি যে চলো আজকে যখন সবাই ঘুমোচ্ছে তুমি আর আমি একটুখানি আজকে বাইরে চা খাবো, আর তুমি আর আমি একটু গাড়ি নিয়ে এক চক্কর ঘুরে আসি। তো আমি আর আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে একটুখানি বেরিয়ে পড়েছিলাম। গঙ্গার ধারটা ঘুরে আর একটুখানি এগিয়ে যাচ্ছি। তো সকালবেলায় ফাঁকা রাস্তা, এত ভালো লাগছিল, তবে খুব ফাঁকাও বলা চলে না। এখন কলকাতা শহরে সকালটা যেন অনেক বেশিই তাড়াতাড়ি হয়, আর পুজোর আগে যেন সবাই একটু ব্যস্তই থাকে। তো এত ভালো লাগছিল। আচ্ছা, আপনাদের মনে আছে আমাদের ছোটবেলার মহালয়ার কথা? ওই দেখুন বাড়ির ঠাকুর এখনো ফিনিশ হচ্ছে। আমাদের যখন ছোটবেলায় মহালয়া হতো, সকালবেলা উঠে ভোরবেলা প্রথমে একটু রেডিওতে মহালয়া শোনা হতো, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর যে চণ্ডীপাঠ সেটা শুনে তারপরে টিভিতে মহালয়া দেখে। তখন তো দূরদর্শনে একটা চ্যানেলেই হতো আমার যতদূর মনে পড়ে, কারণ কেবল টিভি থাকলেও আমার বাড়িতে তখন সেভাবে কেবল টিভি আসেনি। তো সকালবেলা ওই রকমভাবে মহালয়া শুনে তারপরে বাবা না প্রত্যেকবারেই মহালয়ার দিনে, যেহেতু মারও ছুটি থাকতো, তো বাবা কী করতো প্রত্যেক মানে মহালয়ার সকালে বাইরে থেকেই কচুরি আর আলুর তরকারি এনে আমাদের সেদিন ব্রেকফাস্টটা হতো। বেশ অনেকে মিলে আমরা একসাথে মহালয়া শুনতাম, তারপরে টিভিতে মহালয়া দেখতাম। তো যাই হোক, ছোটোবেলার এই স্মৃতিগুলো মানে এত ভালো লাগে। আজকালকার বাচ্চারা কিন্তু সেই এসেন্সটা কেউ নিতেই পারলো না। এখন মানে সেই রকমভাবে মাঠঘাটও নেই যে কাশফুল কোথায় হয়েছে। এখন সবাই রিলসে বা ভিডিওতেই লোকে কাশফুল দেখে। তবে এক্ষেত্রে আমার মেয়ে খানিকটা ভাগ্যবতী, কারণ আমার মেয়ে যে রাস্তা দিয়ে স্কুলে যায় সে তার ডান পাশে একটা বিশাল বড় মাঠ রয়েছে। যদি পারি আপনাদের কোনোদিন আমি সেই ভিডিওতে দেখাবো। সেখানে ভর্তি কাশফুল, এত ভালো লাগছিল। জানেন, একদিন মেয়েকে আনতে যাচ্ছি আর একটি বাচ্চা মেয়ে, সেও স্কুল থেকে ফিরছে, সে তার মাকে বলছে, মা এই কাশফুলটার ইংলিশটা কি? সত্যি কথা বলতে কি আমারও কিন্তু মাথায় নেই যে কাশফুলের ইংলিশ মিনিংটা কি। যাই হোক, তো ফেরার পথে না আজকে আমিও ওই কচুরি আর আলুর তরকারি কিনে এনেছি। আজকে এটাই আমাদের ব্রেকফাস্ট। তো সবাইকে কচুরি আলুর তরকারি দিয়ে দিয়েছি, আর এইবারে আমি একটুখানি কচুরি আর আলুর তরকারি নিয়ে খেতে বসেছি। আজকে মহালয়ার সকাল, তো একটু অন্যরকম সকাল, ভালোই লাগছিল বেশ। অনেকদিন আমরা বাইরের কচুরি টচুরি কিনে খাই না। আর আরেকটা কি সুবিধা জানেন, আমাদের ফ্ল্যাটের নিচেই না একটা দারুণ মিষ্টির দোকান হয়েছে। তো তাদের কচুরি তরকারি, তারপরে যে খাস্তা কচুরি যেটাকে বলে সেইটা, সিঙ্গারা, এত টেস্টি কি বলবো। তারপরে স্নান টান করে নিয়েছি, পুজো টুজো হয়ে গেছে। একটু মুদি সদাই আনা হয়েছিল দোকান থেকে, সেগুলোই এখন একটুখানি ঢেলে নিচ্ছি। এই মহালয়ার দিনটা না মানে আমার কাছে ছোটবেলা থেকেই বেশ অন্যরকম। কেন বলছি, মহালয়া হয়ে যাওয়া মানে হচ্ছে ধীরে ধীরে এবার পড়াশোনা থেকে ছুটি কিছু দিনের জন্য। আমাদের ছোট্টবেলায় মানে আমি যে জায়গাটায় বড় হয়েছি সেই বাড়িটার সামনেই একটা দুর্গাপুজো হতো। পুরো পাড়া মিলে ওই একটাই দুর্গাপুজো ছিল। তো আমরা যারা ছোটবেলায় একসাথে বড় হয়েছি, অনেকে আমার তারা ভিডিও দেখেনও। তো সেই পাড়ার যে ছোট্টবেলা থেকে যে পুজোটা আমি বড় হয়েছি, তো মহালয়া হয়ে গেলে এই যে প্যান্ডেল বাঁধা হচ্ছে, মানে প্যান্ডেলে কাপড় পরে গেল, তারপরে লাইট লাগানো হচ্ছে, তারপরে এরকম করে একটা দুটো দিন যেতে যেতে যখন চতুর্থী বা তৃতীয়া চতুর্থীতে যখন দুর্গা প্রতিমা প্যান্ডেলে চলে আসে, তখন যে মনের মধ্যে কি আনন্দ হতো মানে বুঝিয়ে বলা যাবে না। মানে তখনই আর কি পুজো শুরু হয়ে গেল। আর আমি তো প্রথম থেকেই মানে আমার মা বাবা ছোটবেলার থেকেই মানে পঞ্চমী ষষ্ঠী থেকে নতুন নতুন জামা কাপড় পরা শুরু হতো। সামান্যই জামা কাপড়, বিশাল যে একদম খুব পার্টি ওয়্যার আজকালকার বাচ্চাদের যে ব্যাপার স্যাপারগুলো থাকে সেরকম না। কিন্তু ওই যে একটা পুজোটার সময় প্যান্ডেলে সবাই মিলে বসা, ঘুগনি, আলু কাবলি, ফুচকা, বেলুন, পিস্তল, ক্যাপ, এই যে ব্যাপারগুলো না, এই জিনিসগুলো না আমাদের কোথাও না কোথাও বাচ্চারা খুব মিস করে। ইচ্ছে থাকলেও মানে সেই জীবনটা বা সেই দিনগুলো কিন্তু ওদেরকে যে ফিরিয়ে দেবো সেটা কিন্তু সত্যি হয় না। তো যাই হোক, আমার সাথে নিশ্চয়ই আপনারাও এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু একটা সত্যি নস্টালজিয়া। আজকালকার যখন ছোট্ট বাচ্চাদের যখন দুর্গাপুজোর প্যান্ডেলে দেখি না ক্যাপ ফাটাতে, তখন আমার মনে পড়ে বাবা 10 টাকা দিয়ে ক্যাপ কিনে দিত।
যাই হোক, আপনাদের কাদের কাদের আমার এই স্মৃতির সাথে আপনাদের স্মৃতিও মেল খায় কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো এদিকে ঘর সংসারের যে কাজ সেটা আমার শুরু হয়ে গেছে। মাছটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর ভাত ওদিকে বসিয়ে দিয়েছি। আর এত গরম না, তো রান্নাঘরে দাঁড়িয়ে আর কোনো আনাজপাতি কাটিনি, একেবারে নিয়ে চলে এসেছি সেন্টার টেবিলে। এইবারে সবার সাথে বসে কথা বলতে বলতে একটু আনাজ টানাজগুলো কেটে নেব। আর পুজোর ছুটিটা এক্স্যাক্টলি কবে থেকে পড়ছে মা বললো একটু দেখতো, সেই নির্ঘণ্টটাই আমি একটুখানি ফোনের মধ্যে ভালোভাবে দেখলাম। আজকে আমার অনেকগুলো কাজ রয়েছে, তো তার জন্য খুব তাড়াতাড়ি করেই আমি আজকে লাঞ্চের ব্যবস্থাটা করে নিচ্ছি। তো আজকে মাছের মাথা দিয়ে একটু ডাল করব, শাক করব, আরও অনেক কিছু টুকটাক রান্না করব। আর বাবা যেহেতু মাছ খান না, তো বাবার জন্য আলাদা করে একটু ডিমও করব। আর মার যেহেতু শরীরটা ভালো না, তো মা সেই জন্য বলছে আমার জন্য একটু পাতলা করে ঝোল করে দে, তো সেটাও করব। তো সবাইকে নিয়ে থাকা, সবার মতো করে রান্নাবান্না করা, এরই তো নাম জীবন বলুন। অনেকে না দেখেছি আমি বলে যে এটা করতে হয় ওটা করতে হয়, ডিসস্যাটিসফ্যাকশনটা এনে কোনো লাভ নেই। আসলে হাউসওয়াইফদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমিও তো হাউসওয়াইফ। দেখুন, আমার সংসারে আমি হচ্ছি রানী, তাহলে আমি যেভাবে চলবো আমি সবাইকে কিন্তু সেভাবেই চালাবো। আমার মনে হয় এটাই, এইভাবেই মনে করে রাখবেন। সব কিছু সবসময় মনের মতো হবে এই ভেবে কিন্তু চললে হবে না, সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে হবে। সবসময় যদি দেখি যে গ্লাসের অর্ধেকটা শুধু খালি, এই খালিটাই যদি দেখি তাহলে কিন্তু জীবন কখনো কিন্তু পরিপূর্ণ হবে না। মনের মধ্যে সবসময় একটা না পাওয়া থাকবে। তো সেই জন্য সবসময় দেখবেন গ্লাসের অর্ধেকটা জল ভর্তি আছে, তাহলে দেখবেন জীবনটা অনেক সুন্দর, অনেক ভালোভাবে হয়ে যাবে। তো কথায় কথায় আমার লাঞ্চ হয়ে গেছে, আর আজকে তাড়াতাড়ি লাঞ্চটা করে নেবো। তো লাঞ্চে কী কী বানিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে করেছিলাম ভাত, কুমড়ো ভাজা, এটা হচ্ছে কলমি শাক ভাজা, আর করেছিলাম মাছের মাথা দিয়ে একটু মুগের ডাল, এটা আমার মেয়ের খুব ফেভারিট। আর তার সাথে ঝুড়ো আলু ভাজা। আচ্ছা, ঝুড়ি আলু ভাজাটা কিন্তু আমি বানাইনি, এটা কিন্তু দোকান থেকে কেনা। আর এটা হচ্ছে বেগুন বড়ি আলু দিয়ে মাছের ঝোল। আর বাবারও এই সেমই ঝোল, কিন্তু মাছ দেওয়ার আগে বাবারটা আলাদা করে কাটিয়ে রেখেছিলাম, বাবার ওটাতে ডিম দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আজ আমাদের সিম্পল বেঙ্গলি লাঞ্চ। এবার আপনাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যাবেলায়। সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়েছি, তারপর আমি আর হাজব্যান্ড একটু রেডি হয়ে গেছি। কিছু জিনিসপত্র আনার রয়েছে, তো সেই জন্যই যাবো একটু ডিপার্টমেন্টাল স্টোরে। মেয়ে আর গেল না, মেয়ের শরীরটাও খুব একটা ভালো নেই। তো মেয়ে বললো মা আমি একটু বাড়িতে বসে পড়েই নিই, কারণ কালকে তো স্যার আসবেন, তো স্যারের কিছু হোমওয়ার্কও রয়েছে। তো তাই জন্য আর রাইকে নিয়ে গেলাম না, আমি আর হাজব্যান্ডই একটু বেরোলাম। আপনারা ভাববেন আজকে সকাল থেকেই তোমরা হাজব্যান্ড ওয়াইফ কিছু ঘুরে বেড়াচ্ছ। আসলে কি বলুন তো, ব্যস্ততার জীবনে না যতটা সম্ভব একটু এই ফাঁকতালে কোয়ালিটি টাইম কাটানো আর কি। কারণ আমরা যে বয়সে বা যে জীবনের মধ্যে দিয়ে চলেছি, আমাদের প্রত্যেকেরই কিন্তু হাজব্যান্ড বলুন বা ওয়াইফ বলুন, আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু চরম ব্যস্ততা। হাজব্যান্ড যেমন তার বাইরের দিকটা, সে যেহেতু বাড়ির একদম মেইন আর্নিং মেম্বার, তাকে যেমন বাইরের দিকটা সম্পূর্ণ দেখতে হয়, তাহলে তার সুযোগ্য গৃহিণী হিসাবে আমাকেও তো তার বাড়ির দিকটা ভালোভাবে দেখতে হয়। তো সেই জন্য দুজনের দু জায়গাতে আমরা চূড়ান্ত লেভেলের ব্যস্ত। আর এই ডিপার্টমেন্টাল স্টোরটায় আসার আরও মেন কারণ হচ্ছে এই যে পুজোর মাসটা, দিওয়ালির মাসটা, এই সময় কিন্তু অনেক ডিপার্টমেন্টাল স্টোরে অনেক রকমের অফার দেয়। তো ভালোভাবে বাজেট করে চলতে গেলে এই অফারগুলো গ্র্যাব করে নেওয়াটা কিন্তু সত্যিই খুব দরকার। তো কিছু কিছু জিনিস যেগুলো আমার দরকার ছিল, কারণ ধরুন পুজোর সময় একটু অন্যরকম রান্নাবান্না হবে, তারপরে লক্ষ্মী পুজো আছে, কালী পুজো আছে, বাড়িতে লোকজন আসার রয়েছে। তো যতটা বাজেটে একটুখানি অফারগুলো নেওয়া যায়, তো সেক্ষেত্রে কিন্তু আমি প্রত্যেকবারই এই জিনিসটা করি। তো কিছু কিছু জিনিস আমি এই সময় ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিন্তু তুলে রাখি। তো এর জন্য আমি আমার সংসার খরচের থেকে একটু বাজেট এক্সট্রা রাখি। তো তারপরে বাড়ি চলে এসেছি, আর রাই বলেছিল মা যদি পারো একটু চিকেন নাগেটস এনো না। তো অনেকদিন তুমি বানাওনি, সত্যি অনেকদিন বানানো হয়নি, কারণ মানে কাজের চাপে না সত্যি বানানো হয়ে ওঠেনি। তবে নিশ্চয়ই আবার বানাবো। তবে আজকের চিকেন নাগেটসটা কিন্তু বাইরে থেকেই কেনা, তো কিনে এনেছিলাম, মেয়েকে দিয়ে দিলাম, মেয়ে ঘরে বসে পড়তে পড়তে খাবে। হাজব্যান্ড আর আমার জন্য একটুখানি
আমি চা করে দেবো। হাজব্যান্ড চা খেলো না, বললো আমি আর এখন এত গরমে চা খাবো না। আর আমাকে তো জানেন যে সকাল আর সন্ধ্যেবেলা 1 কাপ করে যদি দুধ চা না খাই আমার চলে না। আর আমি না এত গরমে পুরো ক্লান্ত হয়ে গেছি। তারপরে আমি আর হাজব্যান্ড না একটুখানি একটা ওটিটি প্ল্যাটফর্মে খুব সুন্দর একটা আমি ওয়েব সিরিজ দেখছিলাম, আমি আর ও। সেটা দেখতে দেখতে আমি চা খেলাম আর ও বসে বসে একটু চিকেন নাগেটস খাচ্ছিল, আর একটুখানি ওই ভুজিয়া কিনে আনা হয়েছিল, তো সেই ভুজিয়াটাও খেতে খেতে খানিকক্ষণ সন্ধ্যেটা একসাথে কাটালাম। আর এই যে আপনাদেরকে বলছিলাম না এই সময় প্রচুর ডিপার্টমেন্টাল স্টোরে অফার দেয়, দেখুন কাজু, তারপরে আমন্ড, কিশমিশ, এগুলো কিন্তু পুজোর মাসে খুব দরকার লাগে, বিশেষ করে যাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, কালী পুজো হয়। তো এই পুজোর মাসটাতে তো সবার বাড়িতে একটু অন্যরকম হয় না। আমরা যদি সেটা বাইরে দোকান থেকে নর্মাল খুচরোতে নিই তো এমআরপি অনুযায়ী যে দামটা পড়ে, কিন্তু এই যে টোটাল 3টেতে কিন্তু একটা খুব ভালো অফার থাকে। প্রত্যেকটা ডিপার্টমেন্টাল স্টোরেই কিন্তু এই পুজো এবং দিওয়ালির যে মাসে একটা খুব ভালো অফার দেয়। যদি পারেন এই অফারগুলো গ্র্যাব করবেন, কিছু বাজেট একটু এক্সট্রা রাখবেন যেটা এই সময় আমরা যাতে খরচা করতে পারি। এক্ষেত্রে কিন্তু দেখবেন যে যে বাজেটটা আপনারা এক্সট্রা রাখছেন সেটা কিন্তু আপনাকে মানে লং রানে অনেকটাই সুবিধা করে দেবে। আপনাদের মধ্যে অনেকেই আমার বিভিন্ন যে ইউজড করা যে প্রোডাক্টগুলো, যে আমি মিক্সি বা এরকম এগুলো কি ইউজ করি সেই প্রোডাক্টের লিঙ্ক চেয়েছেন। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, একজন বোধহয় কমেন্ট করে বলেছিলেন যে দিদি তোমার ব্যবহার করা যে কালো রঙের মিক্সিটার সেটার লিঙ্ক দিও। তো তার উদ্দেশ্যে, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তার উদ্দেশ্যে একটা কথা বলি যে ওটা আমার মিক্সি নয়, কালো রঙের যেটা দেখেন সেটা হচ্ছে আমার জুসার, আর মিক্সিটা তার পাশেই থাকে। তো কিছু প্রোডাক্টের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, পারলে সেটা চেক করতে পারেন। আর যদি আরও কিছু থাকে আমি নিশ্চয়ই তার পরে সেটা দিয়ে দেবো। আর এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে আমি এখন ডিপ ফ্রিজে স্টোর করলাম, কারণ ডিপ ফ্রিজে স্টোর করলে আমি দেখেছি এর সেলফ যে লাইফটা সেটা অনেক দিন পর্যন্ত বেড়ে যায়। তো তারপরে হাজব্যান্ডের একটা প্যান্ট আর একটা শার্ট যেটা ও কালকে পরে যাবে অফিসে, তো সেইটাই একটু প্রেস করে দেবো, কারণ এই কাজটা আমার বাকি ছিল। আর এই আয়রন টেবিলটা প্রেস করতে গেলে না এত সুবিধা হয়, আমার যেহেতু ব্যাক পেনের একটু প্রবলেম রয়েছে আমাকে বারবার নিচু হয়ে করতে হয় না, খাটেও করা যায় কিন্তু খাটে প্রেস করতে গেলে না কোমরে ভীষণ লাগে। তো যাই হোক, এবারে একটুখানি প্রেস টেস করে নিই, আর রাতে রুটি তরকারিও করা রয়েছে। তাহলে ভিডিওটাও আজকে এখানেই শেষ করি, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, পারলে সেখানেও একটু ভালোবাসা দিয়ে নেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, টাটা।